হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। মোটরসাইকেলটা আমাকে যে পরিমাণ সার্ভিস দিছে এবং এখনও দিচ্ছে, আমার পালসার NS160 সিঙ্গেল ডিস্ক, আমি এটার প্রতি আসলে খুবই সন্তুষ্ট, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। যেরকম চালাইছি, সেরকম যত্ন নিছি, সেরকম সার্ভিস এটা আমাকে দিচ্ছে। এটার সাথে আমার একটা গভীর মানসিক সম্পর্ক হয়ে গেছে, আজকে হচ্ছে কি, যাব মোটোডকে, তেজগাঁ ফিনিক্স টাওয়ারের এইখানে, আমি যেখানে মোটরসাইকেল মেনটেনেন্সের ভিডিওগুলো করি। তো এটার কি হয়েছে, টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনের অয়েল সিলটা কেটে গেছে, যার দরুন অয়েল লিক করতেছে। সমস্যাটা হয়েছে একটা সাসপেনশনে, তো একটাতে হোক আর দুইটাতে হোক, যে কটাতেই হোক, সাসপেনশনে প্রবলেম হয়েছে, অয়েল সিল কেটে গেছে। এখন আমি শুধু ওই একটা কাটছে, একটা যে বদলাই ফেলবো তা না, দুইটাই বদলাবো। এটার কারণ হচ্ছে কি, কারণ অনেক দিন হয়েছে, 1 বছরের উপরে হয়েছে আমি এই ফর্ক অয়েল পরিবর্তন করি না। তো যেহেতু দুইটাই অনেক দিনের পুরনো হয়ে গেছে, 1 বছরের উপরে মোটামুটি হয়ে গেছে, এ কারণে আমি দুইটাই পরিবর্তন করে ফেলবো। চলে আসছি মোটরডকে। জি ভাই, ভালো আছেন? চলে আসছি মোটরডকে। আজকে হচ্ছে আমার বাইকের ফর্ক অয়েলটা পরিবর্তন করব। আমার এখানেই থাক। কতক্ষণ পরে লাগবে? একটু শুটকির গন্ধ পাইতেছি, মানে আমি আসলে বুঝলাম না ভাই, একটু মানে আপনি কি শুটকি ঢুকাই দিয়েছেন নাকি? এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, শুটকিতে যদি কোনো কৃমি থাকে, সেই কৃমি যদি পুপ করে, সেটা যে গন্ধ হইতে পারে, ওই গন্ধ। মানে আমি আসলে বুঝতে পারতেছি না কি বলবো। মানে সাইদ ভাই এমনি আমার বাইকের পচাইতেছে, না পাক শুটকি, ইমানে ভাই ভিডিওর জন্য সিরিয়াসলি, মানে আমি তো শুটকি লাভার, আমি মনে চাইতেছি এখন নিয়ে যাবো, আমি তাই সেই চিন্তাই করতেছি। শুটকি পানি এটা কারণ কি? এটা হচ্ছে ভাই নকল আপনার ফর্ক অয়েল। আমি এটা এক পিস দেখছিলাম, এন্ডুরেন্সার একটা ফর্ক অয়েল দেখছিলাম, নকল। আচ্ছা, আমি আবার কি কারণে জানি একটু শুকছিলাম, তো ওর সাথে এই গন্ধটা পাইছিলাম। আচ্ছা, এন্ডুরেন্সার ওটা নকল। আমি লাস্ট আপনার এই ফর্ক অয়েল ভরছিলাম কিন্তু আপনার নোয়াখালী থেকে, ঠিক আছে, 2021 সালের মার্চে, আমার এখনো খেয়াল আছে। নোয়াখালী থেকে না? নোয়াখালী থেকে বুঝাই যায়, ঠিক আছে। আমি তাই, তোমার বাড়ি কই জানো? বিক্রমপুর। না তাহলে ভালো। নোয়াখালী গেছিলাম হলো অ্যাক্সিডেন্ট করতে, ওই নাকি আমার অ্যাক্সিডেন্ট করার জন্য করে আসি। মানুষ ভুল পথে কত জায়গায় যায় না। আর ওই যে অ্যাক্সিডেন্ট যে হয়েছিল, আর তেল যে পড়ছিলাম, এটা কি ছিল জান? এছাড়া আমি আর পাই নাই ওইখানে। তখন তো ভাই বাধ্য হয়ে দিছে। হ্যাঁ, সেটাই। এই বাদল আসতে কথা কম। যাই হোক, এখন হচ্ছে আমার ফর্ক অয়েল পরিবর্তনের কাজ। আর ফর্ক অয়েলটা আমি আনুমানিক কত 1 বছরের উপরে হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। মনে রাখতে পারছেন? আমি তো মনে করছি আদম আলাইহিস সালামের সময় বলছেন, আর মনে নাই। 2021 সালের মার্চে ভাই, একদম। আর একটু ভাবতে দিলে তারিখটা বলতে পারবো। যাই হোক, তো অনেকদিন হয়ে গেছে, 1 বছরের উপরে হয়ে গেছে। তো ভাই, এটা পরিবর্তনের সময়সীমা বা কি আসে বিষয়? আসলে ভাই ম্যানুয়ালে বলা আছে 4 বছর পর। আচ্ছা, অনেকে আবিরকে চেনেন। আবির হচ্ছে গিয়ে আমাদের মোটরডগের অ্যাডভাইজার। আচ্ছা, এবং ফ্রি ইউনিটস ক্লাব বাংলাদেশ এফসিবি টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে। হ্যাঁ, আর এখানে অমিত আছে, ও হচ্ছে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমাদের এখানে খুশি মনে মাঝে মাঝে সে বেড়াইতে আসে। আচ্ছা। আমার একটা কুনজর আছে ওর উপরে, ওটা পরে কমনে। আচ্ছা, এই বাদল, তো এটা ফর্ক অয়েল, এটা হচ্ছে ফর্ক অয়েল সিল যদি নাও কাটে, কারণ অনেক ভালো বাইক আছে যেটা সিল সহজে কাটে না, সেটা তো আপনার 25,000 কিলো পর ফর্ক অয়েল বদলাতে হবে। যদি না বদলান, দেখা যায় সিলটা ভালো আছে, কিন্তু এর ভিতরে হাইড্রোলিক সিস্টেম আছে, সেখানে কিছু বুশ আছে। এই বুশগুলো তখন কিন্তু এর ভিতরে এটা ভিতরে দেখা যাবে না, এই বুশগুলো কিন্তু তখন ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু ফর্ক পুরো বাতিল হয়ে যাবে।
এই জন্য কোনো অবস্থায় 25,000 কিলো যেন ক্রস না করে। তবে টেনশনের কোনো কারণ নাই, কারণ আমরা যে ইন্ডিয়ান বাইক ইউজ করি 25,000 কিলো জীবনে বাইক কোনো সিল টিকে না, 15-20,000 নষ্ট। হ্যাঁ নষ্ট হয়ে যায়। এটা নিয়ে চিন্তা করা লাগবে। হ্যাঁ ওই লিমিট পর্যন্ত কেউ রিচ করতে পারে না। ইউজ করতে পারে না। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে ভাই ফর কয়েল নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো। বাংলাদেশে লিটারেলি কোনো ভালো ফর কয়েল নাই। আচ্ছা, ফর কয়েল মূলত এক প্রকার হাইড্রোলিক ফ্লুইড, হাইড্রোলিক ফ্লুইড, রাইট? 10W গ্রেডের হাইড্রোলিক ফ্লুইড, 8 to 10W। জি, এক্স্যাক্টলি 10W ভিতরে আমার কোনো কথা নাই। তো এখন বাংলাদেশে পাওয়া যায় কি ভাই, পিএলএস কোম্পানিটা পাওয়া যায়। এন্ডুরেন্স আসলটা পাওয়া যেতে খুব কষ্ট। মডেল পাওয়া যায়, হ্যাঁ? মডেল পাওয়া যায়। ভাই এখন আর ইয়ামাহা লুবের পাওয়া যায়। মডুলারটা আবার সমস্যা আছে ভাই, মডুলারটা হচ্ছে একটু ওভারওয়েটেড, 20W। একটু ঘন, একটু ঘন, সাসপেনশন স্টিফ হয়ে যায়। হ্যাঁ, আমি এই যে ওটা অ্যাকচুয়ালি ইঞ্জিন অয়েল হিসেবে ব্যবহার করা যায়। ভাই আমার কেন জানি মনে হয় এগুলো একটাও ভাই মানে হাইড্রোলিক ফ্লুইড না, এগুলো সব রিসাইকেল অয়েল, এগুলোকে কেমিক্যাল ট্রিটেড করে আপনার আপনাদেরকে আমি একটা জিনিস একটু সাজেশন দিব ফর কয়েল হিসাবে। আমাদের পুরাতন জাপানি বাইকের হোন্ডা H100 ম্যানুয়ালের কথা বলতেছি, এখানে ফর কয়েল হিসাবে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড ইউজ করতে বলা হয়েছে। কেউ যদি আমাকে পার্সোনালি চান আমি আপনাকে রেফারেন্সটা দেখাই দিব ম্যানুয়ালের। ওটা শুধু ট্রান্সফরমার মুভি থেকে পাওয়া যায়। এটা কি সংক্ষেপে বলে এটিএফ। এটিএফটা গাড়ির অয়েল সেল করে এমন সব দোকানে আপনি পাবেন, দাম লিটার 500 থেকে 600 টাকার মতো দাম। আমরা দেখাবো। হ্যাঁ ভাই, এটিএফ এর বোতলটা কিনে বোতল দেখাবো। এই যে এটা একটা, এটা খালি, এবং এটা খুবই ভালো মানের আপনার ফুল সিনথেটিক। হ্যাঁ, এই অ্যাডনকের এই অয়েলটা, তবে ফুল সিনথেটিক নাতে মিনারেল দিলেও চলবে, ফুল সিনথেটিক হলে অবশ্যই ভালো। হ্যাঁ, আর অনেকে ওয়াইন মনে করে খায়ও ফেলতে পারে, এটা কালার ওয়াইনের মতো। অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। হ্যাঁ, ঢালে বুঝে দিব আপনারটা তো ঢালু নাপাক জায়গায় কি ঢালা হবে আজকে দেখেন, জমজমের পানি। আজকে ওয়াইন হবে, ওয়াইন। ভাই দেখুন বসতে আসলে গন্ধ মানে বেটা গন্ধ লেভেল ছাড়া কি পাপ দিলে বেটা এর থেকে ভালো গন্ধ, সত্যি কথা ভাই। তো যেটা আছে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড ওয়ান কাইন্ড অফ হাইড্রোলিক ফ্লুইড, এবং এটার গ্রেড আপনার 8W 9W অথবা 10W এর মতো হয়। মানে আমাদের ফর্কের অয়েলের যে প্রপার্টি সেটাই সে ফিল আপ করতেছে। এই জন্য হোন্ডা তাদের সাসপেনশনে মানে জাপানি বাইকে RX বলেন, তারপর হচ্ছে H100 বলেন, সেগুলো তৎকালীন সময় আপনার এটিএফ সাজেশন দিত। ইয়ামাহা কিছু বলার নাই, বাংলাদেশের সেরা ভাই কোম্পানি। ইয়ামাহাও কিন্তু এটিএফ বলছে ভাই, RX এর কোন একটা মেনুতে যা দিছিলাম এটা এটিএফ বলা। তবে এখনকার সার্ভিস ম্যানুয়ালে এটিএফ বলেন, ইয়ামা লুপ বলে। এখনকার সাথে এখন তো ভাই ডেডিকেটেডলি ফর কয়েল পাওয়া যায়, এই জন্য তারা ফর কয়েল বলে, ইয়ামালুর বলে, বা যে কোনো একটা কোম্পানি ফর কয়েল বলে। সমস্যা হচ্ছে ভাই বাংলাদেশে কোনো ভালো ফর কয়েল পাওয়া যায় না। আপনি ইয়ামালুরটা ঠিক মতো পাবেন না, পাবেন কি বাংলাদেশের পিএলএস এর অয়েল, এটা বাংলাদেশি কোম্পানি। পিএলএস ভাই এটা আসলে নরমাল ইঞ্জিন অয়েল, এটা আসলে কোনো হাইড্রোলিক অয়েল না। আপনি প্রপার্টি আপনার সাসপেনশনের স্টিফনেস নরমাল পাবেন। অয়েল কিন্তু পরিমাণে বেশি বা কম দেওয়া যাবে না, এটা এক এক বাইকের ক্ষেত্রে এক এক রকম। যদি আপনাদের পরিমাণ জানতে অসুবিধা হয় তাহলে আমার কাছে আসতে পারেন, আমি আপনাদেরকে বলবো না, কারণ অনেক কষ্টে পাইছি আমি ফ্রি রাস্তা বাংলাদেশে পোস্ট করবেন, সেখানে আমি বলে দিই ভাই পদা একটা কিন্তু আমার কাছে এখনো রয়ে গেছে, সিরিয়া 2021 ওটা এখনো বাইর করতে পারেনি। আমি বের করেছি। কি হয়েছে এটা? জি, আমার ঠিকানা করে বলে দিই। আচ্ছা, আমার খাতায় কাম নাই, তারপরে তো আমি শত শত কইছি ওগুলো কি টাকা কেনা দিব, ওগুলো বইলা ফেলছিস তুই, ভুলে এখন রিকভারিং এর তো হয়ে নাই। মনে তো বলছো না। যাই হোক, ফর কয়েল কিন্তু কোনো অবস্থা বেশি দেওয়া যাবে না। ম্যানুয়াল যেটা বলা আছে তার চেয়ে 10 ml কম দিলে সমস্যা নেই, কিন্তু কোনো অবস্থা বেশি দেওয়া যাবে না। এটা কিন্তু অবশ্যই ভালো। বেশি দিলে কি হবে? বেশি দিলে ভাই স্টিফ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, ভিডিও প্রায় সময় দেখবেন যেই জায়গায় ফর্ক রডের সাথে সিলের সম্পর্ক থাকে সেই জায়গায় রডের মধ্যে মরিচে পড়ে, তখন আপনি যতই সিল লাগান কোনো কাজ হবে না, 2 দিন পর সিল কেটে যাবে। সেটা ক্ষেত্রে কি করবেন, যদি ফর্কের উপরের অংশটা পরিষ্কার থাকে, কোনো মরিচা না থাকে, তাহলে কোনো লেদ শপে গিয়ে ফর্কটাকে আপনি উল্টিয়ে দিবেন। তবে এটার জন্য কিছু কাজ করতে হয়, এখানে একটা প্যাচ কাটতে হয় এবং কয়েকটা ছিদ্র করতে হয়, লেদে এটা আরামসে করে দিবে, আপনার আরামসে রডটাকে উল্টে দিতে পারবেন। কোনো অবস্থায় মরিচা পড়া কিংবা দাগযুক্ত রড সিল লাগাতে যাবেন না, কেন সিল আবার ঠিক 1 মাস পরেই কেটে যাবে। আর যদি ব্রেজিং করে পিতলের ঢালাই, পিতল হিসাবে টিকে না ভাই, আমার এই চ্যানেলটা করছি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কোনোটা টেকে না, ঠিক আছে, আমারটা দাম এক্সট্রা দিচ্ছি তো, কারণ মুভ করতে থাকে তো, 1 বছর টিকে নাই, সিল কাটা শুরু হয়ে গেছে, মুভ করতে থাকে। একটা ঢাকায় না এটা তুলে দেওয়া লাগে। একটা সাসপেনশনের উপরের মাথা খুলে ফেলাইছে, আমি খালি শুটকির গন্ধ পাইতেছি। সাহেব ভাই যে কি করছে, আসলেই ভাই বাজে গন্ধ।
টু মাচ, শুটকির রস বাইরে হয়ে গেল। টু মাচ। শুটকির রস আর কি ভিডিওতে যদি ঘ্রাণের কোনো ব্যবস্থা থাকতো, মাই গড, আমি ভাই আটকাই দিতাম, কারণ শুটকি আমার খুব ভালো লাগে ভাই। মাই গড ভাই, এটা পচা শুটকি ভাই, পচা শুটকি। মাই গড। যাই হোক, এটা হচ্ছে আমার এই বাইকের মানে প্রথম ভিডিও, দ্বিতীয়বার ফর্ক অয়েল পরিবর্তন করা হচ্ছে, দ্বিতীয়বার। এটা হচ্ছে আরেকটা সাসপেনশন, এবার কাস্টমারে দে। এই তো এটাও খুলে ফেলতেছে, স্প্রিং বাইরে হয়ে গেল। দেখি এখন কি পরিমাণ ফর্ক অয়েল বের হয়। আসলে শুটকির গন্ধ করতেছে, ফর্ক অয়েল আছে এখনো, থাকারই কথা। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ফর্ক অয়েল আর বেরিয়ে হইতে যায় না, আমার একদম পুরো খাইয়ে ফেলাই দিচ্ছে ভাই, খুব বাজে গন্ধ ভাই, সামনে দাঁড়ানো যায় না। মাই গড, ভাই চিকন পিঠা দিয়ে খাবো এটা। শুটকির গন্ধ পুরা আমার, আমি তো পুরা মাথা লেগে গেছি শুটকির গন্ধ। হ্যাঁ, কক্সবাজার ফিল পাইতেছি। মোটো ঢোকে এখন কক্সবাজারের শুটকি আরত। মাই গড, আসলেই বাজে গন্ধ। এটা কি নরমালি এরকমই গন্ধ থাকে না? আমি জানি না, আমিও জানি না ভাই, গন্ধ তাহলে এরকম গন্ধ হইলো কেন? নকল। আমরা যে ওয়েস্টটা ফালা দিই না, ওটা ওরা পিউরিফাই করে। দিন শেষে তো অয়েল। আপনি তো ইউজ করে ফালা দিছেন। ভাই গন্ধ পান? এদিকে হেন, এখানে খালিলে কোনো গন্ধ পান নাকি দেখেন। বসে থাকা অভ্যাস আছে তো। হ্যাঁ, এই যে ডিটেইলটা দিবে আবির ভাই একটু আগে যেটা বলতেছিল, এটিএফ সংক্ষেপে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, এটাই মোটোটক ইউজ করে। এটা হচ্ছে ফুললি সিনথেটিক। সিল চেঞ্জ হবে তো এটা? আচ্ছা হ্যাঁ, সিল তো চেঞ্জ হবেই। সিল হচ্ছে এইটা ভাই, আবির ভাই সিল কিন্তু এসকেটটা দিতেছি, খুব ভালো কোম্পানি ভাই, এসকে খুব ভালো কোম্পানি, এটা আফটার মার্কেট হলো খুব ভালো কোম্পানি এটা। আচ্ছা ভালো টিকে। আচ্ছা, আমি এই দুইটা কত দিয়েছি জানেন? কত 100 টাকা করে। দুইটা 100 টাকা নিছে, আর বাজারটা এক একটা 120 টাকা। তবে না, বাজারটাও যথেষ্ট কম দাম। বাজারে এটা এক একটা 120 টাকা, কি শোরুমে? না বাইরে। বাইরে 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 শোরুমে গেলে ভাই হয়তো 200-250 টাকা, এক একটা 200-250 টাকা। হ্যাঁ, এরকম এগুলো 30 টাকা। ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ, এনএস, পালসার, হাং ট্রিগার সমস্ত কিছু সিল সেম। আচ্ছা, হ্যাঁ। হাং ট্রিগার বাইকে যারা আপনারা সিল বদলাবেন, পালসারের সিলটা লাগাই দিবেন বা এসকে সিল লাগাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার এসকে অথচ সিল। হোন্ডার প্যাকেটের সিলের দাম হচ্ছে 350 টাকা পিস, হ্যাঁ, হিরোর প্যাকেটে হচ্ছে 200 টাকা পিস, হ্যাঁ। বাজাজের প্যাকেট 120 টাকা পিস। মাল সেম। এবং সবগুলো এসকেএফ কোম্পানি। হ্যাঁ, ভিতরে প্যাকেট খোলার পর ভিতরে দেখা শুরু করে এসকেএফ লেখা থাকে। তো আমি এই যে এসকের মাল নিয়ে আসছি, এটা হচ্ছে এসকের, দুইটা নিচে হচ্ছে 100 টাকা, 100 টাকা। আর বাড়াইতেছিলাম আগে ও 100 আপনি এটা আগে থেকেই জানেন না? হ্যাঁ, আগে থেকেই জানেন? আগে থেকে। কালকে আপনারা বলছিলাম না যে আমি সিল কিনে ফেলাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে দুইটা সিল, দেখছেন একদম। সাসপেনশনের ভেতরে যা যা থাকে সবকিছু পরিষ্কার করছে, যেমন এই যে দুইটা সাসপেনশনের দুইটা স্প্রিং, হাবিজাবি আরো যা যা আছে সবকিছু সুন্দরভাবে একদম পুরো ঝকঝকা ফকফকা করা হয়ে গেল। এই হচ্ছে প্যাকেজিং এর লেখা টিকা, পালসার 150 ডিসকভার সিবিজেড সব আসলে একই। এই যে নতুন সিলগুলো হচ্ছে এগুলা, এইটা এক জোড়া কিনছিল 50 টাকা দিয়ে, সরি এক জোড়া কিনছে হচ্ছে 100 টাকা দিয়ে। হ্যাঁ ঠিক আছে, লাগাও, এই নাও। আচ্ছা ভাই, এই জায়গা ট্যাপিং করতেছেন কেন? এটা কি মানে গিফট আইটেম বানায় ফেলাইছেন নাকি? শেপিং করার বিশেষ কারণ হচ্ছে কি, আপনি ভালো করে জানেন যে এগুলোর সারফেস অনেক ধারালো হয়। হ্যাঁ, এই ধারা, হ্যাঁ হ্যাঁ, ও মোরালি বুঝে যাবে। হাত করে ভিতরে দাও। আচ্ছা, হ্যাঁ, এটা সারফেস অনেক ধারালো হয়। জি, তো যখন আমরা সিল ঢুকাই, হ্যাঁ, তখন সিলে এই ধারটা লাগে। হ্যাঁ, আচ্ছা, লাগলে সিলে অনেক বড় ধরনের দাগ পড়ে। আচ্ছা, সিলের একটা কোণ আপনি এই মুহূর্তে একটু দাগ পরে যদি ফেলে দেন, হ্যাঁ, এটা চলতে 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 ওইটা আস্তে আস্তে কেটে যায়। আচ্ছা, তো আলাদা একটা খাপি পাওয়া যায়, হ্যাঁ। ওটা অনেক দাম, আমি এখন আনতে পারি নাই। হ্যাঁ। প্রায় 19টা হচ্ছে গিয়ে ওইটার প্যাটার্ন সাইজ। আচ্ছা, তো এখন যদি আমি এটা ঢুকাই, জি। আপনার এটা আর কাটার সম্ভাবনা থাকে না। আচ্ছা, আচ্ছা, এটা করা আমাদের ওয়ার্কশপে ম্যান্ডেটরি। আচ্ছা, এই ট্যাপিংটা করা, এই টেপিংটা করা, যদি কেউ সিল লাগাতে চায় আর কি। আচ্ছা, আচ্ছা, এটা আমরা প্র্যাকটিস শুরু করেছি, করতে অসুবিধা হয় খুব, হ্যাঁ। কিন্তু এটা করতেই হবে।
করে লাগিয়ে আবার আমরা খুলে ফেলবো। আচ্ছা আচ্ছা, এটা ঢুকানোর পরে আমরা বের করে ফেলবো। ওই যে ওটাতেও করা হচ্ছে, আপনার দুটাতে এইভাবে লাগাবো আর কি। হ্যাঁ এই যে এটাতেও ট্যাপিং করা হইতেছে। হ্যাঁ, কাস্টমার অনেকে মনে করতে পারে যে এই কাণ্ডগুলা হ্যাঁ আপনার বাইক দেখেই করছি। আচ্ছা। থিংস আর নট লাইক দ্যাট। না না না, আপনি আমার প্রিয়, অস্বীকার করার উপায় নাই। আপনি আমাদের এখানকার সাথে এখন ইনভলভ জি অফিসিয়ালি, জি, কিন্তু এই যত্নটা আমরা সব বাইকেই করি, সব বাইকে করে, এটা ম্যান্ডেটরি। রাইট। আমাকে বলেছিল যে সাহেব ভাই আমি এমন ভাবে ঢুকাবো যে এটা কাটবে না। আমি বলছি না, টেপিং মাস্ট বি করতে হবে, মাস্ট। আচ্ছা, এবার ওটা দিয়ে বাড়ি দাও, হয়ে যাবে। এর থেকে সেফেস্ট পদ্ধতি আমার জানা নাই। জি, না আসলে মোটরকে কাজের যে কৌশলগুলো করে, যন্ত্র কিন্তু অনেকখানে আছে, হ্যাঁ, কিন্তু কাজের একটা কৌশল লাগে, তো এই কৌশলটাই আসলে আমার খুব আকর্ষণ করে। যেমন এই যে আজকে আমার টেলিস্কোপিক পাওয়ার সাসপেনশনের অয়েল সিল যে পরিবর্তন করতেছি, পাওয়ার সিল দিতেছি, এখানে আমি নতুন নতুন অনেক কিছু দেখছি, অনেক কিছু টেস্ট পাইতেছি যেটা আমি অন্য কোথাও এখন পর্যন্ত পাই নাই। তো দেখি বাদ বাকি আরো কাজ চলুক। এইবার হচ্ছে শরবত, সাহিব ভাই যেটা ওয়াইন, সরি, রুয়াবজা। এবারে কালারটা কিন্তু দারুণ। হ্যাঁ, কালারটা দারুণ। তো আমার এনএস এর রিকমেন্ড মানে সার্ভিস ম্যানুয়ালের গাইড অনুযায়ী প্রতিটা ফর্কে দিতে হবে হচ্ছে 145 মিলি, এর বেশি দেওয়া যাবে না। আবির ভাই একটু আগে কিন্তু বলছে বেশি হইলে সাসপেনশন অনেক শক্ত হয়ে যাবে, আবার খুব বেশি কমানো যাবে না, পরিমাণ মতোই দিতেছি। পার সাসপেনশনে হচ্ছে 145 মিলি। আর আমরা দিতেছি হচ্ছে এই অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, সংক্ষেপে বলে এটিএফ, ফুল সিনথেটিক। আচ্ছা, বরং আমি এটিএফ আজকে প্রথম দিচ্ছি ভাই। এর আগেরটা থেকে তো শুটকির গন্ধ পাইছেন, এবার কি পেস্ট্রি কেকের গন্ধ পাবো না? আমরা এটা দেওয়া শুরু করেছি আপনার 2 মান্থস। আচ্ছা, তো এখন পর্যন্ত এটা খোলা হয়নি। আরেকটা যে গন্ধ কি এর বাইরে ভাবে ঠিক জানি না, তবে দেখতে সুন্দর। তবে ভাই এটা আপনার এটা তেজু শুটকির গন্ধ বাইরে হয়, বুঝছেন ভাই? আপনার কিন্তু খবর আছে ভাই। ভাই আমার ধারণা বেরোবে ভাই। হ্যাঁ, যাক, দেখা যাক। হালকা বিস্তর বেরোচ্ছে এখন। আগামীতে যদি শুটকির গন্ধ বাইরে হয়, এটা পার্সেল করে আপনার বাসায় পাঠাবো। ভাবিরে বলবো যে ভাবি এটা দিয়ে বেগুন দিয়ে রান্না করে। আমারটা যদি শুটকির গন্ধ বাইরে হয়, আপনার পচা শুটকি গন্ধ মনে হয় হবে না ভাই। কথা শুটকি দেখেছেন কেন? ও ভাই, এটা শুটকি হইতে পারে, আমি এখনো ভুলতে পারতেছি না। ডিফিকাল্ট।